Let G be a group, then A composite B inverse equal to B inverse composite A inverse. A এবং B হচ্ছে G এর উপাদান। এখানে যেহেতু আপনি এই ইনভার্সটা দেখতে পাচ্ছেন, তাহলে এই অপারেশনটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, মানে এই অপারেশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। বুঝতে পারছেন? ইনভার্স কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আর একটা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স। যেমন 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, 2 এর অ্যাডিটিভ ইনভার্স। তাহলে এটা আছে নাকি এটা আছে? তাহলে এটা যেহেতু আছে, আমরা এখানে সেই ইনভার্সটা যে দেখতে পাচ্ছি, এই ইনভার্সটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যদি হয়, তাহলে এই অপারেশনটার অর্থ কি? মাল্টিপ্লিকেশন। এটা মাথায় রাখবা। প্রুফ, let এত be a group under the operation multiplication. বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা গ্রুপ আন্ডার দ্য অপারেশন মাল্টিপ্লিকেশন। এই অপারেশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। যেহেতু সে গ্রুপ ফর কন্ডিশন, 4টা কন্ডিশন, তার মধ্যে একটা কন্ডিশন হচ্ছে ওই সেটের ভিতরে আইডেন্টিটি থাকতে হবে। বুঝতে পারছেন? আমরা মনে করে নিচ্ছি ই বি দা আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। যেহেতু সে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, তাহলে এই আইডেন্টিটির মান কত? 1। যেহেতু সে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, তাহলে আমাদের আইডেন্টিটির মান কত? 1। কারণ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হচ্ছে 1 আর এডিটিভ আইডেন্টিটি হচ্ছে কত? 0। আমরা দুটো উপাদান ধরে নিলাম, এ বি এনি, যে কোনো সবার জন্য। তাহলে এ এবং বি হচ্ছে ওই গ্রুপটার দুটো উপাদান। গ্রুপ হওয়ার 4টা শর্তের মধ্যে আরেকটা শর্ত ছিল, ওই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স বিদ্যমান। তাহলে সো দেয়ার এক্সিস্ট এ এবং বি এর ইনভার্স ওই গ্রুপটার ভিতরে থাকবেই, such that এ এবং এ ইনভার্স যখন আপনি গুণ করবেন, তাহলে কি পাবেন? কি পাবেন? এন্ড বি দেখা যাচ্ছে? আচ্ছা, such that এ কম্পোজিট এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজিট এ ইকুয়াল টু কত? ই। এন্ড বি কম্পোজিট বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স কম্পোজিট বি ইকুয়াল টু কত? আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে? নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে প্রমাণ করতে হবে যে A composite B inverse equal to B inverse composite A inverse. That is, এটার অর্থ যা, A composite B into B inverse composite A inverse equal to কত? এটা। আপনাদের মনে আছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুটা ম্যাট্রিক্স A এবং B সেম অর্ডার বিশিষ্ট, তাদেরকে যখন আপনি গুণ করবেন, যদি আইডেন্টিটি চলে আসে,
তাহলে একটাকে আরেকটার আমরা ইনভার্স বলবো, বিটাকে এর ইনভার্স বলবো, এটাকে বির ইনভার্স বলবো। তাহলে এই দুইটা সংখ্যার গুণফল যদি আইডেন্টিটি হয়, এখানে এটা দেন যেহেতু গুণ, দুইটা সংখ্যার গুণফল অপারেশন, এই অপারেশনটা এই থিওরামের জন্য কিন্তু গুণ চিহ্ন। তাহলে দুইটা সংখ্যার গুণফল যদি আইডেন্টিটি হয় 1 হয়, তাহলে একটা আরেকটার ইনভার্স না? তাহলে এটার ইনভার্স কোনটা? এটা, এটার ইনভার্স এটা। তাহলে আমি যদি এটাকে রেখে ওইটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে বিষয়টা এরকমই তো দেখা যাবে। বুঝতে পারছেন? ওকে। और B inverse composite A inverse composite A composite B equal to কত? E। এটা আগে, এটা পরেও হইতে পারে, এটা আগে আবার এটা পরেও হইতে পারে। আমরা দুটার জন্য দেখাবো। নাও A composite B composite B inverse composite A inverse equal to A composite B composite B inverse composite A inverse। কিছু বুঝলেন? আমি টোটাল এটার একটা উপাদান ধরেন, তাহলে A asterisk B asterisk C equal to A asterisk B asterisk কত বলেন? C। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। তাহলে দেখো, এটারে A ধরো, এটারে B ধরো, এটারে C ধরো, তাহলে A asterisk B asterisk C সমান A asterisk B asterisk কত? C। এখানে লিখুন বাই অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে? ইকুয়াল টু, এর ভিতরেও কিন্তু অ্যাসোসিয়েটিভিটি ইউজ করব। A composite B composite B inverse A inverse, আবার আমরা অ্যাসোসিয়েটিভ ল ইউজ করলাম। A composite এটা সমান কত যেন? ওই দেখতে পাচ্ছেন E। E মানে হচ্ছে এখানে 1, আর এই অপারেশন মানে হচ্ছে গুণ। এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, তাহলে A ইন্টু 1 ইকুয়াল টু A। 1টা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেশনটা। তাহলে এটা কত নম্বর শর্ত? এটা ছিল 3য় নম্বর শর্ত, এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে এর মান কত? A। আবার এটা সমান কি জানো? E। তাহলে আমি এখন প্রমাণ করতে সক্ষম হলাম এটা ইকুয়াল টু কত? E। তার মানে আমি এটা প্রমাণ করলাম। তাহলে সুতরাং A composite B inverse composite A inverse equal to কত? E। এটার দিলাম কত নাম্বার? 1 নাম্বার। এবার আমরা এটা একটু প্রমাণ করব। Again B inverse composite A inverse composite A composite B sin B inverse composite A inverse composite A composite কত? B। গাল থেকে হাত ছড়ান by using associative law। ইকুয়াল টু, আবার এদের ভিতরের মধ্যে আবার অ্যাসোসিয়েটিভিটি, তাহলে B ইনভার্স কম্পোজিট A ইনভার্স কম্পোজিট A কম্পোজিট B, আবার অ্যাসোসিয়েটিভ লটা এখানে ইউজ করলাম। ইকুয়াল টু B ইনভার্স কম্পোজিট E
কম্পোজিট বি ইকুয়াল টু, এটা সমান কত, এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থেকে এটাকে আমরা বি ইনভার্স বলতে পারি। কম্পোজিট বি ইকুয়াল টু কত, ই। আমরা এটুকু প্রমাণ করতে সক্ষম হলাম, নিচে লিখলে দেখা যাচ্ছে। তাহলে সুতরাং বি ইনভার্স কম্পোজিট এ ইনভার্স কম্পোজিট এ কম্পোজিট বি ইকুয়াল টু কত, ই। এটা দিলাম কত নম্বর, 2 নম্বর, দেখা যাচ্ছে। তাহলে সুতরাং ফ্রম 1 and 2 থেকে আমরা পাচ্ছি এ কম্পোজিট বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স কম্পোজিট এ ইনভার্স। হ্যাঁ, দেখা যাচ্ছে, তুলে নেন।